بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونصلي على رسوله الكريم أما بعد. আল খবর ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত বিনোদনমূলক অনুষ্ঠান 2014 স্থান আজিজিয়া জুবাইদা ইস্তেরাহা। আমরা এখন আমাদের প্রোগ্রামের যে মূল যে কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। তো অনুষ্ঠানের শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করবেন আমাদেরই দিনী ভাই আব্দুল কাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. السلام عليكم. আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে স্বাগত ভাষণ পেশ করার জন্য আহ্বান করছি আমাদের দিনী ভাই আবু বকর বিপ্লব। আমি তাকে তার স্বাগত ভাষণ দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সকল প্রশংসা রব্বুল আলামিনের এবং দরুদ ও সালাম পেশ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আওয়াজ হয় না। আমি আপনাদের সামনে স্বাগত ভাষণ পাঠ করছি। সম্মানিত দিনী ভাই সকল, সৃষ্টির শুরু থেকে বর্তমান যুগ পর্যন্ত মানুষের জীবনাচারের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে তাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে মিশে আছে হাসি, তামাশা ও আনন্দ রসিকতা। এই ক্রিয়া, কৌতুক ও আনন্দ রসিকতা মানুষের জীবনে বয়ে আনে অনাবিল প্রাণ চাঞ্চল্য ও উদ্যমতা। মানুষকে করে ঘনিষ্ঠ, তাদের আবদ্ধ করে এক অকৃত্রিম ভালোবাসার মায়া ডোরে। আনন্দ রসিকতার এই মহাময় ক্রিয়াটি সম্পাদিত হয় সমবয়সী বন্ধু বান্ধব, সাথী, সঙ্গী, নিজ সন্তানাদি ও পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে। বরং কোনো মানুষই এই আনন্দঘন কর্ম থেকে মুক্ত নয়, তবে কেউ কম কেউ বেশি। মুসলিম আল্লাহ তাআলার বান্দা হিসাবে তার জীবনের প্রতিটি পর্বকে সাজাতে হবে মহান আল্লাহ তাআলা নির্দিষ্ট রীতি অনুযায়ী।
যাতে তার মধ্যে আল্লাহ তাআলার উবুদিয়ত দাসত্ব পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হয়। মানুষের মানসিক বিকাশ ও জীবন প্রবাহ গতিশীল রাখতে সুস্থ বিনোদনের মাধ্যমে বিনোদনের কোনো বিকল্প নেই। বিনোদন মানুষের ভারবাহী নিরস জীবনে রসের সঞ্চল করে, তার ক্লান্ত দেহ মনে প্রাণচঞ্চলতা ফিরিয়ে এনে কর্মোদ্যমী করে, মানুষের জীবনে মৌলিক চাহিদা অভাব পুষিয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবন যাপনে সাহায্য করে। বিনোদন বলতে আমরা বুঝি মানসিক তৃপ্তি ও আনন্দ লাভের উপায় বা মাধ্যম। মানুষ তার দৈনন্দিন জীবনের ক্লান্তি ও অসাদ দূর করার জন্য বা আনন্দময় মুহূর্তগুলোকে আরো আনন্দময় করে তুলতে যে মাধ্যম গ্রহণ করা হয় তাই বিনোদন। তবে তা অবশ্যই হতে হবে শরীয়ত সম্মত ভাবে। সেদিক লক্ষ্য করেই আল খোবার ইসলামিক দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার আমাদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। অতঃপর আজকের উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সকলকে আজিজিয়া জুবাইদা ইস্তেরাহাতে আল খোবার ইসলামিক দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের পক্ষ থেকে মুবারকবাদ ও স্বাগতম জানাচ্ছি এবং উপস্থিত সকলকে আজকের খেলাধুলা ও বিনোদন উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ স্বাগত ভাষণ শুনলাম। এ পর্যায়ে আমাদের যে পয়েন্ট রয়েছে, আমাদের এই প্রোগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য, তো সেই দায়িত্বটা আমার উপরই এসেছে। সেই হিসেবে আমি এখন আপনাদের সম্মুখে প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে ইনশাআল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের উপস্থিতি, আমাদের অনুষ্ঠান যথাসময়ে আমরা শুরু করতে পারিনি। আমাদের এই প্রোগ্রামের আগে খাওয়ার সময় ছিল, খাওয়ার সময়ের পরে 10টা থেকে আমাদের শুরু হওয়ার কথা ছিল, সেখান থেকেও আমাদের বেশ কিছু সময় চলে গেছে। এই জন্য এটাকে আমাদের মেকআপ দেওয়ার জন্য, এই সময়টাকে পরিপূর্ণ করার জন্য আমার বক্তব্য ইনশাল্লাহ খুব সংক্ষেপ করে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অনেকের কাছে স্পষ্ট, অনেকের কাছেই ক্লিয়ার আছে। তারপরেও আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে শরীয়তের দৃষ্টিতে এর হুকুম কি, খেলাধুলা জায়েজ আছে কিনা, বা কি উদ্দেশ্য, অনেকেই জিজ্ঞাসা করেছে। তা আসলে তাদের হয়তোবা অনেকেই অজান্তেই জিজ্ঞাসা করেছে বা অনেকেই হয়তোবা শেখার জন্য করেছে। যাই হোক, আমি কয়েকটি পয়েন্ট এখানে আমাদের অফিস সহ বা আমরাও যেগুলো সবসময় এগুলো খেয়াল করি, সেগুলোই আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আলোকপাত করব। আমাদের অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সর্বপ্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন এই আল্লাহর সন্তুষ্টি অর্জনটা কিভাবে হবে, আমরা পরের পয়েন্টে বলতে পারি যে আমাদের পরিচিতি এবং পারস্পরিক উন্নয়ন। আজকে আমরা যারাই এসেছি, এরকম পরিবেশ সব জায়গায় তো করা সম্ভব হয় না, ঠিক কিনা? তাহলে আমাদের পারস্পরিক যে পরিচিতি এবং সম্পর্কর যে জোরদার হওয়া, যে আরো আমাদের এখানে সামনে দেখা যাচ্ছে, এই জিনিসটা কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না? তা আমাদের লক্ষ্য যে পারস্পরিক যে আমাদের পরিচিতি, সম্পর্কের উন্নয়ন, এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য, যাতে করে আমরা যে এই দ্বীনি কাজের মশাল বা মশাল আমরা মাথায় নিয়েছি, এটাকে আমাদের অবশ্যই এই শুধু সৌদি আরবের ভিতরেই সীমাবদ্ধ রাখলে চলবে না। কি ভাই, চলবে? এটাকে আমাদের প্রত্যেকের এলাকা, ডিস্ট্রিক্ট, গ্রাম অঞ্চল, থানা লেভেল পর্যন্ত যাতে আমরা
আমাদের এই কর্মসূচিকে, আমাদের এই দাওয়াতি কাজের মিশনকে যাতে আমরা পৌঁছে দিতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এখানে সমবেত হওয়া। আমরা ইনশাল্লাহ পরিচিতি পর্বে, পরিচিতি অনুষ্ঠানে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ কে কোন কোন ডিস্ট্রিক্টের, কোন এলাকার, সেখানে আরো আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মুক্তকরণ। আপনার বিপদে আরেকজন কাছে আসবে, আমার বিপদে আপনারা আসবেন, বা আপনার এলাকাতে দাওয়াতি কাজের কি কি এখানে সমস্যা, সেগুলো আমরা পারস্পরিক এগুলো সহযোগিতা আমরা করতে পারবো কিনা, কার এলাকায় কোন কিতাব দরকার, কোন বই দরকার, সেগুলো কিন্তু আমরা অবশ্যই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগুলো সলভ করতে পারবো, দূর করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে প্রবাস জীবনে সুস্থ বিনোদনের ব্যবস্থা গ্রহণ। আজ দেখেন এইরকম জায়গাতেই যদি একটা ইসলামিক কোনো বিনোদনের ব্যবস্থা হতো, তাহলে এখানে কত ধরনের গান বাজনা, এরপরে ঢোল, বা আরো কত ধরনের অশ্লীল অনেক কিছু হয়তো এরকম জায়গাতে হয়ে থাকে, যেগুলো হয়তো আমরা জানি না। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের আলোকে সুস্থ বিনোদনকে আমরা বিকশিত ঘটানোর জন্য বা বিকশিত আমরা ঘটাতে পারতেছি, সেটার কিন্তু একটা বাস্তব আমাদের পদক্ষেপ, আমাদের এটার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে আমরাও ইনশাআল্লাহ এরকম সঠিক বিনোদন আমরা করতে পারি। 4 নম্বর হচ্ছে সুস্থ দেহে সুন্দর চিন্তার প্রতিফলন। এখানে আসলে এই যে একটা চিন্তা বা এই যে সকলের যে এখন আমাদের একে অপরের চেহারা আমরা দেখতেছি, সকলকেই কিন্তু অনেকটাই উদার মন বা অন্তরটা অবশ্যই কিন্তু প্রশস্ত হয়ে যায় এই সমস্ত জায়গাতে আসলে। সর্বোপরি আমি আবারও বলবো যে যা কিছু এখানে ঘটবে বা যে সমস্ত খেলাধুলা হবে, শরীর চর্চা হবে, এগুলো কিন্তু ইসলামে কোনো নিষেধ নাই, যদি এটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়। তো এখানে অনেকগুলো খেলাধুলা করার কথা এখানে আছে, যে নিষিদ্ধ যেগুলো, যেমন দাবা, কবুতরবাজি, বাদ্যযন্ত্র ব্যবহার করা, প্রাণীর ছবি আঁকা, এরকম অসংখ্য নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো হচ্ছে একসাথে বিনোদনকে সামনে রেখে যেগুলো অনইসলামিক কাজ হয়, যেগুলো আমরা এখান থেকে অনেক দূরে। তো আমরা এখানে বৈধভাবে অনেক কিছুই যেগুলো খেলাধুলা আমরা করতে পারবো, যেমন তীর, বর্ষা নিক্ষেপ, সাঁতার, দৌড়, এরপরে আরো কিছু কিছু খেলা ইনশাল্লাহ থাকবে, যেগুলোর দ্বারা আমাদের ইনশাল্লাহ মেধার বিকাশ ঘটবে বলে ইনশাল্লাহ আশা পোষণ করতেছি। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। তো ইসলামে এই হাসি খুশি বা রসিকতা এরকম অসংখ্য প্রমাণ রয়েছে। 2-1টা আমি বলবো। যেমন হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। বিশাল বড় হাদিস। তো কিভাবে মুনাফিক হলে? তখন তিনি বললেন যে যখন আপনি আলোচনা করেন, আপনার কাছে যখন থাকি তখন ঈমান বেড়ে যায় অনেক, আর যখন আপনার থেকে দূরে বাড়িতে থাকি, পরিবারে থাকি, তখন ঈমান কমে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে তিনি এটা সমন্বয় করেছেন যে এরকম অনেক সময় হতে পারে, কিন্তু সেটার দ্বারা এটা প্রমাণ করে না যে তুমি মুনাফিক হয়ে গেছো। তাহলে এটার দ্বারা তার যে এই একটা আবেগ বা একটা হাসির মতো কথা, এটা কিন্তু বলেছেন। এরপর আমরা প্রসিদ্ধ কথা জানি যে একজন বুড়ি মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে বৃদ্ধা মহিলা কখনো জান্নাতে যাবে না। কিন্তু উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? যে বৃদ্ধা হয়ে যাবে না, কিন্তু ওই বৃদ্ধা মানুষ কি হয়ে যাবে? যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করলে যুবতী হয়ে যাবে। এইভাবে অসংখ্য দলিল এখানে আছে, যেগুলো এই আমাদের যেহেতু সময় আমাদের এখানে একটু কম, যার ফলে আমি আমার অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য এখানে সমাপ্ত করতে চাচ্ছি। এ পর্যায়ে আমাদের পরিচিতি অনুষ্ঠান রয়েছে। পরিচিতি অনুষ্ঠানটা একটু ভালো করে হতে হবে। এজন্য সকলকে আমি বলবো এখানে এসে একটু নিজের নাম, এলাকা, কোথায় কাজ করেন এবং দাওয়া সেন্টারের সাথে কতদিন থেকে আপনি জড়িত এবং এখানে কেমন লাগছে আপনার এই পরিচয়টা আপনি দেবেন। আমি সর্বপ্রথম ডান দিক থেকে নাসিরউদ্দিন ভাইকে বলার জন্য আহ্বান করছি। এরপরে পর্যায়ক্রমে এভাবে আর বলার দরকার নেই, পর্যায়ক্রমে একের পর এক চলে আসবেন। আমার মনে হয় তাতেই যথেষ্ট হয়ে যাবে।
আচ্ছা, না হলে তাহলে ওইদিকে খেয়াল করেন, ওখানে এসে এসে সবাই বলবে। হ্যাঁ, দাঁড়িয়ে যদি কই দাঁড়িয়ে দাঁড়ায়। দেখেন না, হ্যাঁ দাঁড়াই বলবে। আপনি আবার নামটা বলে দিতে কে বলতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো আসলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম নিসার উদ্দিন, আমার গ্রামের বাড়ি দুহার। আমি এখানে আল খোবার দাওয়া সেন্টারের সাথে প্রায় 4 বছর যাবৎ জড়িত, নিয়মিত একজন ছাত্র। আচ্ছা, এই পর্যায়ে এখানে পরিচিতি দেওয়ার জন্য আসছেন নাজমুল হুদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম নাজমুল হুদা। আমি আমার দেশের বাড়ি কাপাসিয়া গাজীপুর। আমি সিলভার টাওয়ারে এখানে আমাদের আল খালদি হোল্ডিং কোম্পানিতে চাকরি করি। আমি ইসলামী দাওয়া সেন্টারে প্রায় 1.5 বছর ধরে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আছেন আবু বকর বিপ্লব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ। আম্মা বাদ। আমার নাম আবু বকর বিন খলিলুর রহমান। আমি বাংলাদেশের মাদারীপুরে সন্তান এবং এখানে সৌদি আরব আল খবরে আছি। একটি প্রাইভেট ওয়ার্কশপে, গাড়ির ওয়ার্কশপে চাকরি করি দীর্ঘ 16 বছর যাবৎ, এবং আমি দাওয়াত সেন্টারের সাথে দীর্ঘ 4 বছর যাবৎ জড়িত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আসছেন আমাদের দিনী ভাই মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন, কোম্পানি ইনকো কোম্পানি আল খবর। আমি এখানে আছি প্রায় দীর্ঘ 2 বছর যাবত, দীর্ঘ 2 বছরের ছাত্র। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আসছেন আব্দুল ওয়াদুদ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল ওয়াদুদ। আমার দেশের বাড়ি নোয়াখালী, বেগমগঞ্জ থানা। আমি আজকে 2 বছর যাবত আব্দুল্লাহ ফাদ ইসলামী সেন্টারের সাথে জড়িত আছি, এবং আমি খুদরিয়াতে ছোটখাটো একটা ব্যবসা করি, গাড়ির ওয়ার্কশপ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মজিদ, দেশের বাড়ি নওগাঁ মান্দা। আমি এখানে আগে এই দাওয়া সেন্টারের সাথে পরিচিত ভালো ছিলাম। তারপরে 5 বছর ছিলাম জোবাইল, সেখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করেছি। এখানে এসে 6 মাস আবার হয়েছে। আমি আল মাদানী কোম্পানিতে আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম ইব্রাহিম, বিবারিয়া করবাতানা। আমি তুব্বা থাকি, ইসলামী সেন্টারের সাথে যোগাযোগ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রহমতুল্লাহ, সাতিয়া পাবনা বাড়ি। আমি সাপ্লাই কোম্পানিতে বাইরে কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুজাম্মেল হক। আমার দেশের বাড়ি কাপাসিয়া গাজীপুর। আমি একটা কোম্পানিতে চাকরি করি 11 বছর যাবত। কোম্পানির নাম আরাবিয়ান ফুড সাপ্লাই। আর আমি আল কবার দাওয়া সেন্টারের সাথে 4 বছর যাবত জড়িত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জাহাঙ্গীর আলম, দেশের বাড়ি বগুড়া। আমি কর্মরত আলমানা জেনারেল হসপিটাল আল খবর, আর দাওয়া সেন্টারের সাথে জড়িত আছি 4 বছর যাবত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমি আল খবর দাওয়া সেন্টার জন্মলগ্ন তারিখে আছি। এর আগে আকরাবিয়াতে প্রায় 10 বছরের মতো দাওয়া সেন্টারের সাথে জড়িত। আমি সৌদি আরবে প্রায় 27 বছর যাবত চাকরি করতে আছি আলমানা হসপিটালে। আল খবর, দাম্মাম, জুবাইল সব জায়গাতেই পোস্টিং ছিল, ডিউটি করছি। এখন বর্তমানে আল খবরে আছি। আর আমার দেশের বাড়ি
ঢাকাতে যাত্রাবাড়ি থানা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার ডিস্ট্রিক্ট হয়েছে যশোর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমার ডিস্ট্রিক্ট হয়েছে যশোর ঝিনাইদহ। আমি আজকে সৌদি আরবে ইসলামী সেন্টারে জড়িত আছি প্রায় 7 বছর মতো। তবে ছোটখাটো একটা সদস্য। তবে একটা বিশেষ কারণ কি, আমি দাঁড়িয়ে রাখি নাই। সবাই আমার অনেক বলছে দাঁড়িয়ে রাখার জন্য। ইনশাল্লাহ এবার রমজান মাসে দাঁড়িয়ে রাখবো। সবাই একটু দোয়া করেন আমার জন্য। অনেক কথা শুনতেছি আর কি, আমি যেন রাখতে পারি। এই ছিল সবার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার ঠিকানা আছে রাজবাড়ী জেলা সদর। আমি বর্তমানে কোম্পানির অধীনে একটা কর্মে নিয়োজিত আছি। দীর্ঘ 9 থেকে পর্যন্ত রেগুলার এই ইসলামী দাওয়া সেন্টার আল খবরের ছাত্র হিসেবে নিয়মিত যোগাযোগ আছে। এই আর কি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম আতিকুর রহমান। আমার দেশের বাড়ি ঢাকা জেলা নবগঞ্জ থানা। আমি দাম্মাম দাওয়া সেন্টারের সাথে দীর্ঘ 13 বছর যাবত জড়িত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সাদেকুল ইসলাম। আমি দ্বিতীয় সানায়ায় স্প্রিং ওয়াটারে কর্মরত আছি। আমি ইসলামিক দাওয়া সেন্টারের সাথে দীর্ঘ 12 বছর পর্যন্ত জড়িত। আমার দেশের বাড়ি ঢাকা মিরপুর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। দেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট মনোহরগঞ্জ থানা। এখানে খুদ্রিয়ায় একটি কোম্পানি আলগামদি কোম্পানি ওয়ার্কশপে কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি আব্দুল্লাহ ফুয়াদ ইসলামিক কালচার সেন্টারের নিয়মিত ছাত্র, প্রায় 1.5 বছর ধরে আসা যাওয়া করতে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাবুল। দেশের বাড়ি বরিশাল উজিরপুর থানা। তো আমি 8 বছর ধরে দাম্মামে আছি এবং 8 বছর ধরে এই আব্দুল্লাহবাদ সেন্টারের সাথে আমার আসা যাওয়া যোগাযোগ। এবং একটা কোম্পানিতে চাকরি করি। আমার কোম্পানি রিয়াদ মুআসসাসাত তাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জয়নুল আবেদিন। দেশের বাড়ি রানীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর। আমি দাম্মাম আব্দুল্লাহ ফুয়াদ ইসলামিক সেন্টারে একজন নিয়মিত ছাত্র এবং সৌদি আরবে প্রায় দীর্ঘ 24 বছর চলতেছে। এবং পাশাপাশি আব্দুল্লাহবাদ ইসলামিক সেন্টারের ছাত্রের পাশাপাশি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং আব্দুল্লাহ ফুয়াদ গালফ গ্রুপ কোম্পানিতে অফিস বয় বিকাম কুক হিসাবে কর্মরত আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রাজ্জাক বিন আলী আকবর। আমার দেশের বাড়ি ঢাকা ডেমরা। আমি এখানে খোবারে একটি সাইনবোর্ড কোম্পানিতে চাকরি করি। ইসলামিক দাওয়া সেন্টারের সাথে 4 বছর সাথে সম্পর্ক আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম বিন তামির হোসেন। আমার দেশের বাড়ি চাঁদপুর, হাজীগঞ্জ। আমি বিগত 4 বছর যাবত আল দাওয়া সেন্টারের সাথে নিয়মিত যোগাযোগ আছে এবং আমি একটি দাম্মাম খোবারে একটি কোম্পানিতে আমি কর্মরত আছি। আমার কোম্পানির নাম আরাবিয়ান ফুড সাপ্লাই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আনোয়ার জাহিদ।
দেশের বাড়ি সিরাজগঞ্জ, কামারখন্দ থানা, ভদ্রঘাট। আমি সৌদি আরবে প্রায় 9 বছর। এখানে আলখোবার একটা কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করি। আর দাওয়া সেন্টারের সাথে সম্পৃক্ত প্রায় 7 বছর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি আব্দুল কাদের বিন আইয়ুব আলী। আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা, 4 ইউনিয়ন, রাখালিয়া গ্রাম। আমি আর এখানে আলখোবার একটা প্রাইভেট কোম্পানিতে আমি চাকরিরত অবস্থা আছি। আর প্রায় 5 বছর যাবৎ আমি ইসলামিক দাওয়া সেন্টারের সাথে সংযুক্ত আছি। আর এই ধরনের অনুষ্ঠান শেখরা করার জন্য আমাদের খুবই ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি যে শেখরা এরপর আরো বেশি বেশি করে এই ধরনের অনুষ্ঠান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল আলম। আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আমি ইনকো আলখোবারে চাকরি করি দীর্ঘ 18 বছর। ইসলামী খবর দাওয়া সেন্টারের সাথে জড়িত প্রায় 3 বছর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বাদ। আমার নাম মোহাম্মদ দেলওয়ার হোসেন। আমার দেশের বাড়ি রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর। আমি দাওয়া সেন্টারে কাজ করি প্রায় দীর্ঘ 5 বছর। এর সাথে আমি জড়িত আছি। আসসালামু আলাইকুম। এই জায়গা থাকলে তো কম হচ্ছে নাড়াচাড়া করেন কেন আপনারা? ভিডিও দিকে বলছি আগে ফুল না যেখানে দাঁড়াবেন দাঁড়িয়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মুফাজ্জল হোসেন। আমার বাড়ি লক্ষ্মীপুর, রামগঞ্জ। পান্ডায় কাজ করি। আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল ইসলাম হাবিবুর রহমান, জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা। আলিয়া মামা কোম্পানিতে কর্মরত আছি। আলিয়া মামা কোম্পানি শাখার জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আর 2008 এর পর থেকে আব্দুল্লাহ ফাহাদ এবং আইসিসির সাথে জড়িত আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নূর আলম বিন আব্দুল মান্নান। আমার দেশের বাড়ি কুমিল্লা প্লাস সিলেট। আর আমি বর্তমানে এখানে সৌদি আরব আরাবিয়ান ফুড সাপ্লাইতে কর্মরত আছি। তাদের সাথে সম্পর্ক প্রায় 5 বছর। ছাত্র হিসেবে এখানে অধ্যয়নরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফরিদউদ্দিন। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, নোয়াগাঁও। বর্তমান আমি ব্রাহ্মণবাড়িয়া সিটিতে শিফট হয়ে গেছি। আমি কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সাইডে আমি ডিপ্লোমা করেছি। তারপর আমার সার্ভিস সৌদি আরবে প্রায় 10 বছরের উপরে হয়েছে। আমি একটি কোম্পানিতে সেলসম্যান হিসাবে চাকরি করি। আর আমাদের খুদরিয়ায় একটি বড় আকারে আলহামদুলিল্লাহ একটি দাওয়াতের কাজ চলছে। সেখানে জমিয়তে আহলে হাদিসের একজন সাধারণ নগণ্যতম একজন সদস্য। আমি সদস্য হিসেবে কাজ করতেছি দীর্ঘ প্রায় 10 বছর উপর হয়ে গেছে। ইনশাল্লাহ আমার আন্তরিকতা সাথে এখানে কাজ করি, সেই হিসাবে আমি যেন কাজ করতে পারি, আরো যেন সামনে দীর্ঘায়িত ভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজ করতে পারি। সকলে দোয়া করবেন। আপনি পরিচয় দেন না তো? আপনি দেন।
আমি মিস করছি না সবার শেষ আমি বাকি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল হাকিম, দেশের বাড়ি দিনাজপুর। এখানে দাম্মাম আব্দুল্লাহ ফুয়াদ ইসলামী সেন্টারে বাংলা বিভাগে দাওয়াতি কাজ করতেছি। আসেন স্যার। আমার নাম শরীফুল ইসলাম বিন আব্দুল ওয়াদুদ, দেশের বাড়ি গাইবান্ধা। এখানে চাকরিরত আছি প্রায় 5 বছর হলো। এর আগে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্স করেছি। আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের সাথে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাই। আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাতে সঠিক রাস্তার উপর অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এখন আমাদের আসলে খাবার কি এখনই জরুরি? একটা হাত উঠান দেখে দিয়ে একজন, কাদের কাদের এখনই জরুরি খাবার? আচ্ছা আচ্ছা, তাহলে খাবারটা অন্তত হ্যাঁ একজনের জন্য খাবার এখন দেওয়া যেতে পারে। যাই হোক আমাদের আচ্ছা আমরা একটু আমাদের ফুটবল আছে, ফুটবল খেলবেন কে কে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে খাওয়ার আগে ফুটবলটা অন্তত আমরা সেরে নেই। একটু বেশি করে খাওয়া যাবে। খাওয়ার পরে এটা খেলতে কষ্ট হবে। বাকিগুলো আমরা হাড়িভাঙ্গা আছে, এরপরে রশি টানাটানি বা বেলুন ফুলানো, সর্বোচ্চ সংখ্যা আরো কিছু আছে। এগুলো আমার মনে হয় পেট ভারী থাকলেও খুব একটা নিতে পারবে না, সমস্যা হবে না। তো এখন দৌড় প্রতিযোগিতা আমাদের এতে নাই, আপাতত নাই আর কি। তো আমার মনে হয় যে যারা যারা ফুটবল খেলায় অংশগ্রহণ করবেন একটু সামনে এসে দাঁড়ালে ভালো। আচ্ছা যান, সাহেব ভাগ করেন, যান। ক্যামেরা ধরতে ওই তো ফুটবল খেলাতে গেছে, ক্যামেরা ধরবে কেন? যাই হোক আপনাকে বিসর্জন দিতে হবে একটু। তারতিব করেন, আমরা ফুটবল খেলাটা করি, এরপরে আমরা একটু খাবার টাবার খেয়ে এরপরে আমরা অন্য প্রোগ্রাম আছে। আচ্ছা, তা ক্যামেরা বন্ধ করে দেই? না না না, ক্যামেরা তো ছবিটা নেন, ঘুরেন ছবি এই যে আছে না, ছবির মাস্টার না, ক্যামেরা মানে ফুটবল খেলায় আচ্ছা আপনাদের কাছে যে টোকেন গুলো আছে এগুলো একদম হেফাজতে রাখবেন। ইনশাআল্লাহ হয়তো এর ভিতরে অনেক বরকত চলে আসতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি এই ক্ষেত্রে 2 গ্রুপ তো করতে হবে, তাই না? আর আমি তো জানি না কে ভালো কে মন্দ, এখন আমাদের তো ভাগ করতে হবে, তাই না? খেলা দেখে পরে একজন প্লেয়ারের নাম্বার আছে আর বাকি নাম্বার কোথায়? আচ্ছা তাহলে আপনি এদিকে আসেন। হ্যাঁ দর্শক আমাদের শেখগুলো। নাজমুল ভাই এদিকে যান, আপনারা খেলবেন? আমি বলছিলাম কি, মনে করেন এরকম 5জন টিম ইউজ করে দেন, আপনারা কি নেটে খেলাধুলা করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি এদিকে আসেন। আতিক ভাই, আপনার নাম কি যেন? এদিকে আসেন বাবুল ভাই, যান আপনি এদিকে যান। আনোয়ার ভাই এদিকে আসেন, আপনার ওইদিকে যান। এটুকটাই দেখে না, নাই ই হয়ে যাবে না। আমি মানুষ, আমার ভুল হইতে পারে। ওই খেলা শুরু হয় নাই তো? শুরু করে দিছে, অসুবিধা না, খেলা শুরু হয় নাই, শুরু হবে সেন্টার থেকে, ওইখান থেকে শুরু হবে। সেন্টার থেকে করছে। কর্নার কর্নার নাই, কর্নার দিবেন কেমন?
কর্নার কি দিবেন এই ছোট্ট মাঠে? বাসিটা এরকম করে স্যার বাড়ি খেলা বাইরে আসতে দেন। ইব্রাহিম ভাই পিছনে এসে পড়ে, পিছনে আসেন, একটু আলো যাবে ওখানে, পিছনে আসলে। কেউ খেলতে পারে না, সব ফেল করে দেন। আর দাঁড়াতে মারেন মারেন। লোক বেশি হয়ে গেছে, লোক বেশি হয়েছে। বাঁশি দিয়ে অবস্থা কি লেগে বাঁশি দিয়ে করতে পারলেন না, খেলা দিবেন এত সুন্দর করে। কতক্ষণ খেলা? খেলা কতক্ষণ? 10 মিনিট। টাইম বলে বাসি নাই তার বাস এটা মাথা লইলো সোয়ার হাতে লইলো অভিনয় করি না গলকি সবাই সবার পায়ের প্রতি খেয়াল রাখবা, খেলাধুলা দেয় আইয়া কোন দলের কিনা চাই বল পাইছেন এখনো বান নাই হাতেই ডালেন, এই ডালেন। আইয়া ভিতরে একদম ভিতরে মারি যান, ভিতরে মারি যান। পাইপটা দিচ্ছে কি লিগে? আপনি আবার দূরে সরেন কি লিগে পাইপটারে? ওয়ালে লাগে নাই তো। আরে পাইপটা তো দিছে আউট, পাইপটা তো দিছে তো আগে আপনার আউটের লিগে, আপনি কোন ওয়ালে লাগে নাই তো। হ্যাঁ উনি কইতেছে ওয়ালে লাগে নাই, বল আউট হয় নাই। আরে আপনি আউটের অপেক্ষা করেন, আপনি আউটের আগে ধরেন মিয়া। ওই টাইম এনে বলে না 10 মিনিট 10 মিনিট। হাফ টাইম হইছে কি না? হাফ টাইম হইছে? 10 মিনিট খেলার। স্টপ। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। এত
জি স্যার তারা খেলার একটু রাখ না এই খেলার ছবি কি করবো স্যার লাগবে এমনি বলতে দিকে ঘুরে গেলে ক্যামেরা দিকে ঘুরাবেন ব্যাস আর কিছু করার লাগবে না ওই যে বলের দিকে খালি ধরে বলে সাথে সাথে খালি ঘুরা আচ্ছা এই লেভেল কোনো চেঞ্জ হবে লেভেল থাকলে ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ অন্ধকার কিছু আসবে কিনা ওইটাই ছিলেন কথা একে গেছে যান এবার নিয়ে আসেন একদম যান যান না যায়নি আতিফের দৌড়াইতে সব ঠিক আছে পাতলা মানুষ তো বিরতির সময় জুসের ব্যবস্থা করো বিরতির সময় জুস খাওয়া হবে ফুটবল মাঠ গোল হয় নাই গলি ভয় পায় বল দেখে গুলি ভয় পায় ও ভয় পায় গেছে 10 মিনিটের মধ্যে রুটি পয়েন্ট না আজাদ তো তাইলে না বালা ওটাই মারা হবে না নিচে নিচে মা জাঙ্গির মা জাঙ্গির আরে মার লাগে আরে মার দেন এই দাদা বনো জঙ্গলে যাও না জাঙ্গিরের গাছ সই ভাগবো জাঙ্গির বল পাস করে না বল কে পাস দেয় না তো ফেলা খেলা লেলো আলাদা সবাই নিয়ে দৌড়ায় এইখানে কেউ খেলতে আসে সবকিছু খুলে বলো এদিকে দে এই শেষ পর্যন্ত গোল না লাগে হরি যেমন গোল দিয়ে খালি গায়ে লাগো হ্যাঁ আউট দে বাড়া না একবার গোলের ভিতরে দাও দাও বীর ভিতরে এই খেলা করা লাগে একটা ঢুকে দে দে গোলের কই মার ভালো শুরু করতে প্লেয়ারও চায় না প্রেজেন্টের এমনি মারতে আছে প্লেয়ারও চায় না আর গোলের দরকার নেই মানে বল আইছে মারো বল আমার বলটা আমি প্লেয়ার চাই দিই তারপরে না গোল সিদ্ধ হবে কি কোন দিকে খেলে হেরে তাই জান না বল মারো বাস ঠিক আছে এত কথা বলো না বল দেবার আগে ফাউল তুলে দি কার আউট কে মারে আরো করাইবো ক্লিয়ার কর মারে ক্লিয়ার কর আউট কালা লোক মারছে কই যায় এ কাদের দিছে কই দিতাছে কি করব ঠিক আছে
বন্ধ করবেন বন্ধ করবেন পুরানো এই আপেল কই কই এখানে আমি তো সব নিয়ে এসেছি আমার গাড়ি হ্যাঁ এখন চালু আছে 010 এই যে হ্যাঁ আরে এরকম আরে মারছে মারা ভাই রাতে ইয়ে হবে না রাতে ক্লাব দেওয়া যাবে নাকি ঠিক আছে দেখেন না আতালি নাই মামনু 020 এই বাহ আস্তে আস্তে খাইবেন ঠিক আছে আমদার ভাগে আস্তে আস্তে আরেকজন বাকি 012 মাশাআল্লাহ এই ক্যামেরা শেষ হইল জন চালু হ্যাঁ চাচি হ্যাঁ হ্যাঁ এটা সরাই ফেলবো আমাদের আপেলই তো হারাই গেছে এই কার কাছে যেতে খাইনি আপেল নিয়ে এসলাম সে আপেল কই গেল তে আপেল আচ্ছা যাক দিতেছে ভাই আচ্ছা হ্যাঁ পাঁচটা এখানে রাখেন সকলের হাতে হাতে একটা করে দিয়ে দেন আচ্ছা ক্যামেরাটা ধরুক আগে ক্যামেরা ধরেন দেখি ক্যামেরা অ্যাকশন আচ্ছা কারো পিছে তা খোলা আছে কিনা দেখেন কি আছে এই তো পিছে রেখে দিল দেখাই দেবো না আপেলই তো নাই দেন ওটা তো গরম দিতে দে আচ্ছা সম্মানিত বিচারক দয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপেল খেলার নিয়ম হচ্ছে যে এক হাত দিয়ে তারা এটা খাবে, দুই হাত ইউজ করবে না, এক হাত। ডান হাত যদি কেউ বাম হাতে বেশি শক্তি পায় সেটা তার ইচ্ছা। এক হাত বিসমিল্লাহ তো করবে, হ্যাঁ? না না না, হাত দ্বিতীয় হাত ইউজ করা যাবে না। আর যে যারটা মনে হবে যে হ্যাঁ সে মুখের ভিতরে নিয়ে খেয়ে ফেলছে সেই হবে ফার্স্ট, মানে আগে যে খেয়ে ফেলবে। হ্যাঁ পুরোটাই, মানে খেলা শেষ, হ্যাঁ খেলা শেষে মুখের ভিতর চেক করা হবে। পিছি ফালাবেন, শ্বাসটা খাওয়া দেব না, শ্বাসটা খাওয়া দেব না। আর যদি মনে করেন শোনেন এত শর্ত হবে না, আমরা যেটা বলবো সেটাই, এত শর্ততে হবে না। আমরা আমাদের বিচারক মন্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলেই উপভোগ করবে ইনশাআল্লাহ। আমি 1 2 3 যখন বলবো তখন শুরু করবেন। শুনুন, বিচারক ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে ধরবে এটা আগে নিয়োগ করেন। ওই যে বিচারক দুইজন আছে, আপনারা একটু সামনে আসুন। হ্যাঁ তিনজনের ফার্স্ট সেকেন্ড আপনারা একজন ফার্স্ট করেন, বাকিগুলোকে আমরা সান্ত্বনা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনারা বুঝছেন নিয়মটা? কি বুঝছেন? আপনারা আরেকটু খাবেন। আচ্ছা শেখ, যে দুই হাত লাগাবে সাথে সাথে ডিসকোয়ালিফাইড। হ্যাঁ হ্যাঁ, দুই হাত লাগাইলে সে বাদ। আপনারা একটু ফাঁকা হন তো, ফাঁকা হন, ফাঁকা হন। আরে ক্যামেরা আছে তো পরে দেখা যাবে, আবার রিয়েট টানে দেখা যাবে। আপনারা একটু আগে আসেন, আপনারা তো করবেন। আপনারা তো দেখতে পারতেছেন না।
আপনারা একটু পিছন তো একটু পিছন আমারও তো বেড়া ফেরা লাগাই দিব এই নিসার ভাই গেছে কে কত খাই রইল সেটা না, কার কতটুকু অবশিষ্ট রইল ওইখানে টেবিলের উপরে রাখবে, বিচারকরা দেখবে কোনখানে কতটুকু আছে, ওইটার উপরে নির্ভর করবে। বুঝলাম না কত টাইমের মধ্যে না, টাইম না, আপনারা তো খাবে, টাইমটা দিতে দাও না, এটা তো পুরোটা আর খাওয়ার কিছু না, অনেকে অনেক কিছু বিচি টিচি সহ খাইতে যাবে না, ঠিক আছে আপনি না খান, আপনার যদি মনে করে আমি খাওয়া শেষ তাইলে বাকি অংশটুকু নিয়ে ওইখানে টেবিলের উপরে রাখবে। ভিতরের অংশটা কি পুরো রাখা দেবে কেউ? না ফেলে দিলে বুঝবে না। আমি বলি আপনারা বিচিটা আপনারা সমন্বয় করে কিভাবে খাবে সেটা আপনাদের ব্যাপার। আমাদের পুরস্কার দিতে হবে, আমরা পুরস্কার দেবো, আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করবো। এখন ওই সব করে খেয়ে দিয়ে সময় আমাদের নাই এখন। আগে সেই হিসাবে সেই বিসমিল্লাহ 1 2 3 বললে 3 ভাই 1 2 আপনারা বসেন না, কি অবস্থা সামনে 3 মাশাআল্লাহ আপনাদের খাওয়া পড়তে যেটা চলতেছে ইনশাআল্লাহ আমাদের মাঝে ওকে দেখাই এই এই জাহাঙ্গীর ভাই একটু পিছে না, 5 জনই ধরাইতেছি। যার খাওয়া শেষ হবে মনে করবেন উঠে আসবেন। ভিডিও করে আছে ধরা গেল এক বিস্কে অসুখ দিয়ে না ভাই চাবাই খায় আমগো কেন উনি এখানে এসে ফিনিশিং দিচ্ছেন। বিচারকরা দেখুন, বিচারকরা আপনি কিছু কই না, আউটমার্ক যদি কই না, বিচার লোক আছে ভাই, প্লিজ দয়া করে কিছু আউটমার্ক কিছু বলবেন না। বিচার লোক দিছে রেফারি কা দায়িত্ব করেন এরকম পুরো জীবনে আফেল দাও কেউ কিছু বলবেন না সাইড থেকে। বিচারক আছে, বিচারক বলবো। আচ্ছা, বিচারক দুজন সিদ্ধান্ত নিয়ে যাকে বলবো নাকি বস কে নাম বলেন, বাইশরা দেন কি নাম আর এনা শাটাওয়ালা নূর আলম। আচ্ছা, ওনাকে আমরা ফার্স্ট করলাম, সেকেন্ড কে ইনি। আচ্ছা থাক, বাকিগুলো নাম লিখে নিচ্ছি। বাকিগুলো যারা বিসি খাইছেন টয়লেটে চলে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই যারা 5 জন অংশ নিচ্ছিলেন সামনে আসুন, একটু আপনার নামগুলো লিখে নেব। কিন্তু উনি ধৈর্য ধারণ করছেন আর উনি ধৈর্য ধারণ করেন নাই, এই জন্য উনি ফার্স্ট হইছেন। না ফার্স্ট উনি হইছে। কে উনি ফার্স্ট হইছে? আমার লগে জন ফুটবল খেলায় গোল দিছে, এখন আবার আপনি গায় ফার্স্ট। এই আমি কি করছি? আমি দিই নাই, আপনি 2 নম্বর হইছে। আমি গোল দিছি তো, আমি বলতে তো আসছি, নষ্ট নাই তো। আরে ব্যাগ জায়গা দিতে লাগে না, ফুটবলে তো জিতছো। এই ফুটবলে জিতার কোনো প্রাইজ করে না, এটা তো দিল না, এত কষ্ট করলাম। আচ্ছা, এই জয় টিমের কোনো প্রাইজ নেই, ফুটবল জয় টিমের, হ্যাঁ উইনিং টিমের কোনো প্রাইজ নেই। ভিডিও করে রাখছি, ভিডিও থেকে উল্টা পাল্টা হইলো, ভিডিও দানি না ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে আছে কি নাই। না ঠিক আছে, বিচার ঠিক আছে, বিচার কোনো ভুল নাই। ঠিক আছে, ওকে জানি ভালো হইছে। আবেলটা খাইছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কি আমরা খানা দিতে পারি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা না, খেলার পরে তো আমাদের আরো কিছু বাকি আছে, যেগুলো যেমন সর্বোচ্চ সংখ্যা গণনা, এরপরে উপস্থিত বক্তব্য আছে। আমরা খাওয়ার ভিতরে আমরা সিদ্ধান্ত নিয়ে ওটা জানাবো, অসুবিধা নেই। এখন আমরা খাবারের জন্য যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, আবু বকর ভাই আছেন, এরপরে খোরশেদ ভাই আছেন, ওনার গাড়িতে আছেন, আপনারা নিয়ে এসে সুপুরাতে বিছিয়ে আপনারা পরিবেশন করেন।
আর করতাম না বন্ধ নেই এখন বন্ধ করতে হলে আবার প্রেস করতে হবে। স্টার্ট স্টপে প্রেস করলে মানে সবুজ আসবে। আচ্ছা আচ্ছা সবুজ সবুজ আসছে না সবুজ আস ফুল একটা মানে আপনার রিস্টেন মানে বাই লেখা আছে এরকম মানে রেকর্ড লেখা আছে রেকর্ড লেখা হ্যাঁ আপনি চাপ দিতে পারেন না চাপ দেই নাই তো আমরা ও চাপ দেন হ্যাঁ সলিউশন করবেন সেন্টার করবেন দেখবেন হ্যাঁ 10-এর ভিতরে আর কি না এখানে দুইজন বিচারক তারা আছে তাহলে আমরা এখানে উপস্থিত প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আমরা এখানে 3 জন বিচারক থাকবো ইনশাআল্লাহ। আমাদের শেখ আব্দুল হাকিম ভাই, হাফেজ কফিলউদ্দিন সাহেব এবং আমি শরীফুল ইসলাম। 10-10 করে সকলের কাছে মার্ক থাকবে। তারা তাদের যোগ্যতা হিসেবে নাম্বার দিবেন। এরপরে 3টার সমন্বয় করে সর্বোচ্চ যে নিয়ে আসতে পারবে তাকে আমরা ইনশাআল্লাহ ফার্স্ট হিসেবে আমরা গণ্য করব। তবে সকলকেই যেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করব, যারা অংশগ্রহণকারী যারা 4 মিনিট থাকতে আমরা একটা কাগজ দেব, 1 মিনিটের ভিতরে আপনাকে শেষ করতে হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাদেকুল ইসলাম, একটু নামগুলো লেখেন। সাদেকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর আদায় করছি যে আজকে আমাদের এখানে আল্লাহ সমবেত হওয়ার তৌফিক দান করছে এবং আমাকে কিছু বলার তৌফিক দান করছে, তার জন্য শুকর আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার বর্গের উপর, খলিফাদের উপর, সাহাবীদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ অর্থ আল্লাহর একাত্মবাদ। আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করাকে তাওহীদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকলের উদ্দেশ্য ছিল এই তাওহীদকে প্রতিষ্ঠা করা। তাওহীদ 3 প্রকার: তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমাউল সিফাত। তাওহীদে রুবুবিয়াত অর্থ হচ্ছে রবের কাজকে এক হিসাবে মনে করা। রবের কাজকে এক হিসাবে মনে করা, যেমন রবের কাজকে সৃষ্টি করা, লালন করা, পালন করা, তৈরি করা। তাই এই সৃষ্টিতে আল্লাহকে এক মনে করা, অর্থাৎ সৃষ্টিকে আল্লাহকে এক মনে করাকে রবের কাজকে এক মনে করা। তাওহীদে উলুহিয়াত হচ্ছে ইবাদতে আল্লাহকে এক মনে করা, অর্থাৎ বান্দার কাজে আল্লাহকে এক মনে করা। বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। আসমাউল সিফাত হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, যে এককভাবে বিশ্বাস করা এই পৃথিবী মণ্ডলী সমস্ত কিছু যে আল্লাহর গুণ, যে গুণে উনি সৃষ্টি করেছেন, সেই ওনার যে আসমাউল সিফাত, যে 99টি নাম ঘোষণা করেছেন, এই নামগুলোকে এককভাবে তার গুণ হিসাবে বিশ্বাস করা। আর এর প্রমাণ স্বরূপ আমরা বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য। এই প্রশংসা যে আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করলাম, যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, সে রহমানুর রহিম, এটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, এই যে আমরা বলছি আল্লাহ আপনার ইবাদত করি এবং আপনার সাহায্য চাই, এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আর মালিক ইয়াউমিদ্দিন, এই যে কিয়ামতের মালিক আল্লাহ, এটা আল্লাহর একটা গুণ, এটা হচ্ছে এই তাওহীদের উদাহরণ। প্রিয় ভাইরা, এই তাওহীদ এমন ভাবে আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সৃষ্টিতে আল্লাহ, লালনে আল্লাহ, পালনে আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। এই আল্লাহকে এককভাবে বিশ্বাস করার নামই তাওহীদ। যে তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবকে সৃষ্টি করেছে। যত নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছে, সমস্ত তার উদ্দেশ্য ছিল এই তাওহীদকে প্রতিষ্ঠা করা।
পৃথিবীতে এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। যে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নাম অবধারিত করে দিবেন। তাওহীদের বিপরীত ধর্মী হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে বলেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। তাই এই যত ইবাদত করা হোক, যদি সে তাওহীদ ভিত্তিক ইবাদত না করে তাহলে তার ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না। তাই সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য ইবাদত করা যাবে না। প্রিয় মুসলিম ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা এক কথায় বলতে পারি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আশা ভরসা, নিয়াত, নজর সমস্ত কিছুই করতে হবে আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাস করে এবং আল্লাহকে খুশি করার জন্য। সকল ইবাদত তাকে বলা হয় যা করলে আল্লাহ খুশি হয়। তাই আমি এখানেই শেষ করছি, আমার সময় শেষ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়ানা মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আসছেন ফরিদউদ্দিন, প্রস্তুত থাকবেন জয়নাল। আসসালামু আলাইকুম। এবারে আমাদের সামনে উপস্থিত বক্তব্য রাখবেন মোহাম্মদ জয়নাল সাহেব। তাকে অনুরোধ করছি তার বক্তৃতা রাখার জন্য। পরবর্তীতে প্রস্তুত থাকবেন সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উপস্থিত আজকের এই সবার সম্মানিত পরিচালক এবং বিভিন্ন সেন্টার থেকে আগত সম্মানিত শেখগণ এবং দিনপ্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা আজকে আমরা সকলেই এখানে যে আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে সমবেত হয়েছি এই রাত্রিতে, সেই আল্লাহর শুকরিয়া স্বরূপ একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর দুরূদ এবং সালাম জানাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিষয়বস্তু আমি যে আয়াতটি পাঠ করেছি সেই আয়াত এবং ছোট্ট একটি নবীর হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করার জন্য আশা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতটি পাঠ করেছি সেটা কোরআনের অনেক আপনারা সকলেই পরিচিত, যে আল্লাহ তার নবীকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কাছ থেকে যা নাজিল হয় তা আপনি মানুষের ধারে ধারে গিয়ে প্রচার করেন। মানুষের আল্লাহ রবের কাছ থেকে যা নাজিল হয়েছে তা মানুষের কাছে প্রচার করার জন্য আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়েছেন। এখন আমরা যারা দিনের দাওয়াত করি দেশে, আমাদের দেশে আছে, এই দেশেও আছি, আমরা কে কি কোন দেশের কে কোন ভাষায় দাওয়াত দেই, যে কোনো ভাষায় দাওয়াত দিয়ে থাকি। এই দাওয়াতের মধ্যেও যে বেজাল আছে সেটা আমরা এখন বুঝতে পেরেছি। আল্লাহর নবীও দীর্ঘ 13 বছর পর্যন্ত মক্কাতে দিনের দাওয়াত দিয়েছেন। দীর্ঘ এই সময় দাওয়াত দিতে গিয়ে উনি যে কত এই আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য কত দুঃখ কত কষ্ট ভোগ করেছেন, সেটা আমরা নবীর কাহিনী যদি, নবীর জীবনী যদি আমরা পাঠ করি সেখানে বুঝতে পারি।
কিন্তু আজকে যে এই দিনের নামে আল্লাহ নবীর প্রচারিত যে দিন রেখে গেছেন, সেই দিনের থেকে বর্তমান প্রচলিত তাবলিগ এবং আল্লাহ রসুলের তাবলিগের মধ্যে কতটুকু পার্থক্য এই ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে আমরা সেটা হারে হারে বুঝতে পেরেছি। এখনকার যে তাবলিগ গুলি চলছে অধিকাংশই স্বপ্নের কাহিনী, কিসসা কাহিনী এবং আজগবি কবল কাহিনী। অথচ আল্লাহ নবী বলছে বাল্লিগো আন্নী ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটি আয়াত হলেও তোমরা প্রচার করো। কিন্তু সেটার উপরে আমরা তো নাই। অনেকেই কোন বুজুর্গের স্বপ্নে কি দেখেছে সেইগুলি আমরা প্রচার করি, কিন্তু কোরআনে কি নির্দেশ দিচ্ছে সেটা আমাদের বড় বড় আলেমরা আছে যারা আছেন তারা ফলো করে না। তারা নিজের মন গড়া মতন মানুষকে বলে যাচ্ছে, দিনের দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত কি সেই দাওয়াত? এই দাওয়াত মুহাম্মদের দাওয়াত নয়, যেই দাওয়াতে স্বপ্নের কিসসা কাহিনী থাকছে। তো আল্লাহ নবী আমরা জানি যখন দিনের দাওয়াত দিতে মক্কাতে গিয়ে যখন অতিষ্ঠ হয়ে গেলেন, তখন মক্কা ছেড়ে তিনি তায়েফের পথে গেলেন। তায়েফের বড় বড় সর্দার তাদেরকে উশৃঙ্খল ছেলেমেয়েদেরকে আল্লাহ নবীর উপরে লেলিয়ে দিলেন। তখন ওই উশৃঙ্খল ছেলেরা তার আল্লাহ নবীকে পাথর মারতে লাগলেন। পাথর মারতে মারতে যখন চতুর্দিক থেকে পাথর মারে বৃষ্টির মতন ঝরতে থাকলো, তখন আল্লাহ নবীর সাথে ছিল জায়েদ ইবনে জায়েদ। তখন বললো, হে তায়েফবাসীরা, তোমরা আল্লাহ নবীর উপরে এরকম ভাবে মেরো না, যত মারো আমাকে মারো, তবে আল্লাহ নবীকে তোমরা মেরো না। তখন বললো, তোমায় জায়েদ, আমরা তোমাকে তো মারবো না, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা দুনিয়াতে জীবিত রাখবো না। তো ভাই যাই হোক, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আশা করি আমরা এই ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে সঠিক দিনের দাওয়াত গ্রহণ করব এবং আমরা সেই দিন মোতাবেক আমল করব এবং সেই মোতাবেক দাওয়াত দিয়ে যাব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জয়নাল ভাই আপনার উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য। এবারের প্রতিযোগী মোহাম্মদ সাইদুর রহমানকে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মোহাম্মদ নূর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমার এখনকার উপস্থিত বক্তব্য হলো আরকানুল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া সকল ধর্মই বাতিল। কোরআনে কারিমের এই মূল্যবান বক্তব্যের ব্যাখ্যা স্বরূপ হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম 5টি বিষয়ের উপর স্থাপন করা হয়েছে। এক নম্বরে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এবং 2 নম্বর হলো নামাজ কায়েম করা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজকর্ম এবং ফাহিশা কথাবার্তা হইতে বিরত রাখে। এবং নামাজ ইবাদত হলো 2 প্রকার, ইবাদতে জানি এবং ইবাদতে মালি। নামাজ হলো ইবাদতে জানি। তো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার সময় বলছেন যে আপনি হলেন শেষ জমানার নবী, আপনার উম্মত হবে অত্যন্ত দুর্বল, তারা সাংসারিক কাজকর্ম মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করবে, 50 ওয়াক্ত নামাজ দৈনিক তাদের পক্ষে পড়া সম্ভব নয়, আপনি কমানোর চেষ্টা করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আসা যাওয়ার মধ্যে নামাজ 50 ওয়াক্ত থেকে মাত্র 5 ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। 3 নম্বরে হলো হজ। 3 নম্বরে হলো যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছে এবং নামাজের সাথে সাথে বহু জায়গায় যাকাতের কথা বলেছে। যাকাত যে সমস্ত ধনী ফ্যামিলিগুলো তারা তাদের বাৎসরিক বিভিন্ন খরচ বরচ বাদে যাদের নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকবে, অর্থাৎ নেশাব হলো যার নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা বা ওইগুলো বিক্রি করলে যে পরিমাণ সম্পদ থাকে তার উপর
শতকরা 2.5% অর্থাৎ 40 ভাগের 1 ভাগ তাকে জাকাত দিতে হবে। এই জাকাতের মাধ্যমে সমাজের মধ্যে যে সমস্ত গরিব লোক আছে তারা স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবে এবং গরিবদের বড় ধনী লোকদের মধ্যে কোনো আক্রোশ বা হিংসা বিদ্বেষ থাকবে না। তারপরে এই জাকাতের মাধ্যমে এবং মুসলমানদের একটা জিহাদের কাজও সাধিত হবে, জিহাদেরও উপকার বড় হবে এই জাকাতের মাধ্যমে। এবং এই জাকাতের আদায়ের মাধ্যমে গরিবেরা ধনীদেরকে সম্মান করবে এবং ধনীদেরকে সম্মান করবে, গরিবেরও ধনীদেরও উপকার আসবে এবং যারা জাকাত দিবে তাদের অর্থ স্বাচ্ছন্দ্য হবে। যদি জাকাত না দেয় তাদের ওই অর্থ সম্পদ দোজখের মধ্যে বিরাট সাপে ধারণ করবে, সাপের আকার ধারণ করবে এবং তাহাদেরকে চবল মারতে থাকবে যে তুমি দুনিয়াতে জাকাত দাও নাই, আমি এখন তোমার সেই জমাকৃত সম্পদ এখন আমার মজা ভোগ করো, এই বলে চবল মারতে থাকবে। 4 নম্বর হলো হজ, বাইতুল্লাহ শরীফে হজ করা। সারা আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ এমন জায়গা স্থাপন করেছেন যেমনি ভাবে আমাদের শরীরের নাভি হইল মধ্যম সেন্টার, তেমনি বাইতুল্লাহ শরীফ হারাম শরীফ হইল সারা বিশ্বের মধ্যম সেন্টারে। সারা বিশ্বের মানুষ যেন এখানে আসে হজ করতে সক্ষম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদের মাধ্যমে এই হজের কাজ হারাম শরীফ সৃষ্টি করেছেন, পরে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে তা নির্মাণ করেছেন। তারপরে 5 নম্বর হইল রমজান। রমজান হইল ইবাদতের নিয়তে সুবহ সাদেক হইতে সূর্যাস্ত পর্যন্ত পানাহারের যাবতীয় কার্যক্রম হইতে বিরত থাকার নাম হইল রোজা। রোজার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে দিবেন, আর অন্যান্য ইবাদতের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই সাইদুর রহমান, আপনি আমাদের অনেক মূল্যবান কথা শুনেছেন। এবারে আমাদের প্রতিযোগী নূর আলম বক্তৃতা করার জন্য অনুরোধ করছি নূর আলমকে, এবং পরবর্তীতে যে প্রিপারেশনে থাকবেন তিনি হচ্ছেন খোরশেদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ক্বালা তাআলা আল্লাহু ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়া ক্বালা তাআলা আল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخل الجنه الا من ابى قال يا رسول الله من ابى قال من اتاني فقد جنة ومن আসানি يدخل النار। সম্মানিত আজকের উপস্থিত শায়েখ মাশায়েখগণ এবং আমার দিনী ভাই ও বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল হতে আন্তরিক অভিনন্দন। আজকে সবাই কষ্ট করে এই দাওয়া সেন্টার কর্তৃক আনন্দ সভার সবাই উপস্থিত হওয়ার জন্য সর্বপ্রথমে আমরা সবাই মিলে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে সময় বের করে দিয়েছেন এখানে আসার জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং দুরূদ পেশ করি মানবতার মুক্তির দূত সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন শরীফের দুটো আয়াত আপনাদেরকে শুনিয়েছি। সেখানে বলা হয়েছে যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মানে আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন আমরা তাই গ্রহণ করব। ওয়ামা নাহাকুম, যা থেকে বারণ করেছেন, ফান্তাহু, তা থেকে বিরত থাকবো। তার মানে এটার দ্বারা আমরা এটাই বুঝি যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আমাদের অন্ধভাবে আমরা অনুসরণ করতে পারি।
এছাড়া আর দুনিয়ার বুকে যত বড় ইমাম হোক, যত বড় মুস্তাহিদ হোক, যত বড় অন্যান্য কিছু হোক, যত বড় পীর, যত বড় ওলামা, যত বড় কেউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই আয়াতের মাধ্যমে আমরা এটাই প্রমাণ পাচ্ছি। এবং পরবর্তীতে বলা হয়েছে ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মানে রাসূল যেটা থেকে আপনাদেরকে বিরত থাকতে বলে সেটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো এটার মাধ্যমে আবার না অমুক ওলামা এইভাবে বলছে, এটা একটু মাকরু আকারের, এটা একটু হয়, সমস্যা নাই, ওই ধরনের মনোবৃত্তি নিয়ে কোনো সময় যখনই রসুলের কোনো একটা সহিহ হাদিস চলে আসবে তখনই যত বড়ই ওলামা হোক কিংবা ইমাম হোক ওইগুলার সাইডে রেখে দিতে হবে। সবাইকে সম্মান করতে হবে কিন্তু রাসূলের পরে, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলাম আপনাদের সামনে যে কুল্লু উম্মতি ইয়াদখুলাল জান্নাহ ইল্লা মান আবা, সব উম্মতি জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, মানে যে যেতে চাইবে না। তখন সাহাবারা সবাই বসেছিল যে ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন ধরনের কথা, যে যেতে চায়? সবাই তো যেতে চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার অনুসরণ করবে সেই যেতে চাইবে, মানে যে আমার সুন্নতের উপরে থাকবে, যে আমার সুন্নতের উপরে থাকবে একমাত্র সেই জান্নাতে যেতে চাইবে। আর যে আমার সুন্নত থেকে, আমার আদেশ থেকে, আমার নিষেধ থেকে সরে অন্য কোনো ইমাম, অন্য কোনো দল, অন্য কোনো ফেরকা, অন্য কোনো তরিকার পিছনে ঘুরে সময় নষ্ট করতেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন তরিকা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দুনিয়াতে আছে, সবাই সবার তরিকাকেই হক বলে দাবি করতেছে। তো আমরা ওই একটাই জিনিস মানবো, সেটা কি? একমাত্র রাসূলের আনুগত্য, এছাড়া আর অন্য কিছুই নয়। যে রাসূলের আনুগত্য করবে তার জন্যই জান্নাত, একমাত্র রাসূলই হবে আমাদের শাফায়াতের কান্ডারি, আর অন্য কেউ নয়। তো এই বলে আমি আমার ছোটখাটো বক্তব্য শেষ করছি এখানেই। সবাইকে সালাম, আবারও আসসালামু আলাইকুম ওয়া কুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহি লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই নূর আলম, আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে এই সম্পর্কে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন। এবারে আমাদের সামনে উপস্থিত বক্তৃতা রাখবেন ভাই খোরশেদ আলম, এবং পরবর্তীতে যিনি প্রস্তুত থাকবেন আব্দুল কাদের সাহেব। খোরশেদ আলমকে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، كل محدثة بدعة، كل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. সম্মানিত উপস্থিতি শেখ এবং আমার দিনী ভাইরা, সবাই সর্বপ্রথমই সেই রব্বুল আলামিন, পরবর্তীকার মহান রব্বুল আলামিন, যার অশেষ মেহেরবানি এবং করুণার বর্ষে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং আমরা সবাই একে অপরের সাথে পরিচিত হতে পেরেছি, সেই জন্য সেই পরম করুণাময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাকে দুনিয়ার বুকে আল্লাহ পাক শিরককে মুছে দেওয়ার জন্য এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য শেষ জমানায় শেষ নবী হিসেবে আমাদের নিকট প্রেরণ করেছে। তার উপরে আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে সূরা নিসার 72 নম্বর আয়াত আপনাদের পাঠ করে শুনেছি। এখানে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবেন, ওয়া মাওয়াহুন নার, এবং সেই ব্যক্তির জন্য অবস্থান হবে কোথায়? জাহান্নামে। এবং
আমালিজ জালিমিনা মিন আনসার, সেই অত্যাচারী পাপাচারী যে নিজের উপর জুলুম করলো, আল্লাহর সাথে শিরক করলো, তার জন্য সেই সময় কোনো সাক্ষীকারক হবে না। এবং এই শিরক সম্পর্কে আল্লাহ পাক কুরআনে কারীমে বহু জায়গায় বহু সংখ্যক আয়াত নাযিল করেছেন। যেমন সূরা নিসা, আল্লাহ পাক সূরা নিসা 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহর সাথে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহর সাথে অংশ স্থাপনকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। এবং অন্য যাকেই যে কোনো গুনার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে চাইলেই ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ চাইলে যে কোনো অন্য কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এবং যে আল্লাহ পাকে এবং আল্লাহ তাআলা এখানে আল্লাহ পাক বলছেন যে যে আল্লাহর সাথে অংশ স্থাপন করলো সে যেন মহাপাপে জড়িয়ে মিথ্যা রচনা করলো। তা আমরা কি কেউ কি চাই আল্লাহর সাথে মিথ্যা রচনা করতে? অবশ্যই না। কারণ আল্লাহ পাক সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুই আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমরা এই দুনিয়ায় পরীক্ষাখানায় এসেছি, আমরা সবাই আশা করি যে জান্নাত পাবো, জান্নাতের আশায়। তাহলে আমরা যদি আল্লাহ শিরিক করি, আল্লাহ যে শিরিক এত কঠোরভাবে নিষেধ করেছেন, সেই শিরিক যদি আমরা করি তো আমরা কি জান্নাতের আশা করতে পারি? কখনোই পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছিলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছিলেন শিরিক। শিরিক হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাপ। লোকমান আলাইহিস সালামের একটি উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক কোরআনে লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি করছেন। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার আদরের পুত্র, আমার আদরের সন্তান, তুমি কখনোই আল্লাহর সাথে শিরিক করো না, কারণ শিরক একটি মহাপাপ এবং অত্যন্ত ভয়ঙ্কর পাপ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকে বাঁচার এবং নিজেদেরকে এবং সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই খোরশেদ আলম, তিনি আমাদেরকে জাহান্নাম এবং জান্নাত সম্পর্কে কথা শুনিয়েছেন। আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ জান্নাতের জন্য। এবারে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভাই আব্দুল কাদের সাহেব। তাকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এবং পরবর্তীতে যিনি রেডি থাকবেন তিনি হচ্ছেন আবু বকর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني. رواه البخاري. উপস্থিত আজকে সভা সম্মানিত সভাপতি ও উপস্থিত আমার প্রিয় দিনী ভাইরা, প্রত্যেক আমার আন্তরিক মোবারকবাদ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও অসংখ্য শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই, আমি সংক্ষিপ্ত আকারে আজকে ইত্তেবা সুন্নাহর উপরে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথম মহান আল্লাহ রাব্বুল সুন্নাহ কাকে বলে? আবিধানিক অর্থে সুন্নাহ হচ্ছে রাস্তা বা পদ্ধতি। শরীয়তের পরিভাষা সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমতি, এটাকে সুন্নাহ বলা হয়।
সুন্নাহ তিন প্রকার, সুন্নাহ ফি'লি, সুন্নাতে কওলি, সুন্নাহ ফি'লি, সুন্নাহ তাকরির। আমি সুন্নাহর গুরুত্ব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, যদি না করো তাহলে তোমাদের আমলগুলা বরবাদ করিও না। অর্থাৎ সুন্নাহর গুরুত্ব অপরিসীম। দেখুন, যদি সুন্নাহ করলে, আমি সুন্নাহ ভিত্তিক আমল করলে ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং ভালোবাসার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। এবং সুন্নাহ, যদি আমি সুন্নাহ ভিত্তিক আমল না করা হয় তার শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার সুন্নতের অবজ্ঞা করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত দিনী ভাই, কারণ আমরা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে না থাকতে পারি, তাহলে আমাদের জন্য যে আমরা লক্ষ্য উদ্দেশ্য পরকালে জান্নাত, তা কখনোই আমাদের জন্য হাসিল হবে না। এজন্য আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের উপরে অনুসরণ করতে হবে। যেভাবে অনুসরণ করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন কে অনুসরণ করতে বলেছেন, সেইভাবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ আমাদেরকে করতে হবে। এবং সাহাবীদের দৃষ্টিভঙ্গি থেকে সুন্নাত কি, এর গুরুত্ব কতটুকু? একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছিলেন, অর্থাৎ জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জুতাটা খুলে ফেলুন, আপনার জুতাতে ময়লা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জুতাটা খুলে ফেললেন এবং এই দেখা দেখি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ওনার নামাজ জুতাগুলো খুলে ফেললেন এবং রাসূল যখন নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন, তে তোমাদের কি হলো, তোমরা কেন জুতা খুললে? বললেন যে আল্লাহ রাসূল, আপনি জুতা খুলছেন, এজন্য আমরা জুতা খুলে ফেলছি। এখান থেকে বোঝা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইত্তেবা কতটুকু তারা ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো যাকে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে সকলকে যা বললাম, যা শুনলাম, এই আমল করা তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই আব্দুল কাদের। আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং তাকেই অনুকরণ করতে হবে এই বিষয়ের উপর অতি গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। এবারে যিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এখানে আসবেন, আবু বকর সাহেব, মুরব্বী। এবং পরবর্তীতে যিনি প্রস্তুত থাকবেন তিনিও আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিস হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালাল ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত উপস্থিতি, আজকের শ্রদ্ধায় উস্তাদ এবং শ্রদ্ধায় সঙ্গী সাথী যারা আমরা উপস্থিত আছি, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এইখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পর আমাদের এই শুভক্ষণে এখানে দাঁড়িয়ে যে মহান আল্লাহর শানে তার পবিত্র বাণী থেকে তেলাওয়াত করেছি, তার শানে আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সৃষ্টির লগনে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তার আকৃতির মধ্যে কোনো জ্ঞান ছিল না। জ্ঞানের মালিক যিনি, জ্ঞানের সৃষ্টিকারী যিনি, তিনি তাদের জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের থেকে আমাদেরকে তিনি অব্যাহত রেখেছেন যে একে অপরের কাছ থেকে সেই জ্ঞান সঞ্চয় করা আল্লাহর নির্দেশ। তার পবিত্র কোরআনের বাণীতে আল্লাহ পাক বলেছেন, গোটা মানব জাতিকে তিনি আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে আমার বাণী পাঠ করলো এবং জানলো, মানলো, তার জন্য এটা যে শিফা, তার শারীরিক মানসিক রোগ মুক্তির এটা শিফা, এবং তার সাথে রয়েছে হেদায়েত এবং রহমত তাদের জন্য রয়েছে। আরেকদিকে তিনি সাবধান বাণী উচ্চারণ করেছেন, শোনো যারা ঈমান এনেছো তারা আমাকে ভয় করো আর সত্যকে আঁকড়ে ধরো, আর মুসলমান নয় তোমরা মৃত্যুবরণ করো না। এখন আমার সামাজিক পরিস্থিতি, দুর্বলতা এবং অমানসিক সমাজ ব্যবস্থার মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের দ্বারা আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, তিনি ওয়া বিকুল্লি শাইইন আলিম, সমস্ত জ্ঞানের মালিক তিনি জানেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা নাহলের মধ্যে এভাবে তিনি ঘোষণা দিয়েছেন, এ আয়াতে আছে, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে আমি এমন কোন জনপদ নাই, মানব গোষ্ঠী নাই যে সেখানে আমার সংবাদ পৌঁছে নাই, আমি নবী রাসূলগণ পাঠাইনি, বরং তোমরা আমার ইবাদত করো। আর কি করবে? তোমরা তাগুত থেকে মুক্ত থাকো, তোমাদের জীবন দ্বারা সুন্দর ব্যবস্থা তোমরা গ্রহণ করো। তো আজকের সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকুই হয়েছে, আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা রাখবো যে দূরদৃষ্টি যারা যেখানে আলো পৌঁছে নাই, শিক্ষার আলো পৌঁছে নাই, কোরআনের আলো পৌঁছে নাই, সেখানে যেন আমরা যে যতটুকু জানি তাই নিয়ে তাদের সামনে দাঁড়াইতে পারি এবং আন্তরিকভাবে আমরা সেখানে এটা প্রচার করতে পারি। আল্লাহ পাক আমাদের সেই জ্ঞান, সেই তৌফিক, সেই শক্তি আমাদেরকে দান করুক। বাকি দাঁড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের আবু বকর ভাইকে। তিনি আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো উনি তুলে ধরেছেন। আমরা আশা করি ওনার যে বক্তব্য উনি পেশ করেছেন ইলম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আমরা সেগুলো পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ভাই মোহাম্মদ আবু বকর, এবং পরবর্তীতে যিনি প্রস্তুত থাকবেন আনোয়ার জাহিদ। ভাই আবু বকরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ আম্মা বা'দ কালামুল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। قال النبي صلى الله عليه وسلم من سمع النداء ثم له يأتي فلا صلاة له إلا من أجر رواه أبو داود। উপস্থিত আজকের সম্মানিত শায়েখগণ এবং আমার সহপাঠীগণ এবং দূর দূরান্ত থেকে আসা আমার প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, সকলে আমার আন্তরিক মোবারকবাদ নেবেন। সর্বপ্রথম সে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে মুসলিম উম্মাহ হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং আজকের এই সুন্দর একটি পরিবেশে বসে তার দিন থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে জামাতে শহীদ নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। এই মর্মে আপনাদের নিকট আমি সূরা বাকারা 43 নম্বর আয়াত পেশ করেছি এবং আবু দাউদ থেকে একটি হাদিস পেশ করেছি। এই নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলিতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম মানা আমাদের উপর ওয়াজিব ফরজ। তিনি যাকাত আদায় করতে বলছেন, নামাজ আদায় করতে বলছেন, যাকাত প্রদান করতে বলছেন এবং রুকুকারীদের সাথে গিয়ে রুকু আদায় করতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিনা ওজরে আজান শোনার পরে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করলো না, তার নামাজ হবে না। আবু দাউদ শরীফের হাদিস। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী চিরসত্য, কোনো মিথ্যা নেই। তাহলে এই কোরআনের আয়াত এবং এই আবু দাউদ শরীফের হাদিস থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে আমাদেরকে অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা আমাদের উপর ওয়াজিব। একদা এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার বাড়ি মসজিদ থেকে অনেক দূরত্ব, আমাকে নিয়ে আসার জন্য কোনো সাহায্যকারী নেই এবং একাকে আসার সময় রাস্তায় অনেক বিষাক্ত কীট পতঙ্গ থাকে, আমি কি বাসায় একাকি নামাজ আদায় করতে পারি? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তুমি পারো। লোকটি যখন চলে যাওয়া যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ডেকে বললেন, তুমি কি মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পাও? লোকটি বললেন, জি আমি আজানের ধ্বনি শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে অবশ্যই তোমাকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, একটি অন্ধ ব্যক্তির উপর যখন অবশ্যই বাধ্যতামূলক জামায়াতের সহিত নামাজ আদায় করা উচিত, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যারা উপস্থিত আছি সম্পূর্ণতা দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করি। তাহলে একটি অন্ধ ব্যক্তি যখন মসজিদে এসে নামাজ আদায় করা তার উপর ওয়াজিব হয়ে যায়, তখন আমাদের এরকম আমাদের উপর কার্যকর হওয়া উচিত। এই হাদিস থেকে, এই আয়াত থেকে আমরা তা বুঝতে পারি। জামাতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা যাক। আমরা সকলেই জানি বুখারী শরীফের হাদিস, একাকী নামাজের চেয়ে জামাতের চেয়ে নামাজ আদায় করা 27 গুণ সওয়াব বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো, তার প্রতিটি পদক্ষেপে একটি করে গুনাহমোচন করা হয় এবং একটি করে পদমর্যাদা বৃদ্ধি করা হয়। অসংখ্য ফজিলত আছে। যাক, সাহাবীরা কি বলেন একটু শুনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের সময় প্রকাশ্য মুনাফিক ব্যতীত কেউ জামাত থেকে দূরে থাকতো না। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করলো না, তার নামাজ তার মাথার উপর উঠবে না। আল্লাহর দরবারে পৌঁছানো তো দূরের কথা, তার মাথার উপরেই উঠবে না। আসুন আমরা জামাতের হেফাজত করি, নামাজের হেফাজত করি। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই তৌফিক দান করুক, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারি। কারণ কালকে আমাদের মধ্যে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ পরিপূর্ণ হবে তার প্রতিটি আমলই পরিপূর্ণ হবে, যার নামাজ অসম্পূর্ণ থেকে যাবে তার প্রতিটি ইবাদতেই যেন অসম্পূর্ণ থেকে যাবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ ভাই আবু বকর। এদিকের ভাইরা বোধহয় একটু ঘুমের ভিতরে আছেন নাকি? চার ব্যবস্থা আছে আমাদের আপনাদের জন্য। ভাই আবু বকর, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই আমরা সবাই সালাত আদায় করি, কিন্তু জামাতের সাথে আদায় করা যে ফজিলত, সেই সম্পর্কে উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে একটি উদাহরণ উনি দিয়েছেন একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে। তো ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই জামাতের সাথে নামাজ পড়ব। এবারে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের ভাই আনোয়ার জাহিদ। আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করতে সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এমনি একটা সুন্দর দ্বীনি পরিবেশে উপস্থিত হয়ে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ দু চারটি কথা শোনার এবং বোঝার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, নবিকুলের শিরোমণি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত সম্মানিত ভাই পরিচালক এবং দামাম এবং আলখোবার দাওয়া সেন্টারের সম্মানিত শেখগণ এবং আমার বন্ধু ও দিনী ভাইয়েরা, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তার নাম হচ্ছে তাওহীদ। যে তাওহীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর শুধুমাত্র এই তাওহীদেরই প্রচার ও প্রসার চালিয়েছেন, তখন আমাদের কথা আসে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন আবুদুল্লাহ ওয়াস্তানিবু ওয়াত-তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি শুধুমাত্র এই মর্মে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। তাই আমরা নামাজ, রোজা যত কিছু করি না কেন আমাদেরকে তাওহীদ অবশ্যই আগে মেনে চলতে হবে, আগে তাওহীদ বুঝতে হবে। তাওহীদ কে 3 ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ওয়াস সিফাত। যে তাওহীদ আমরা মেনে চলবো, সেই তাওহীদের সংজ্ঞা আগে আমাদেরকে জানতে হবে। আল্লাহকে একক হিসেবে মানা এবং তার ইবাদত করাই হচ্ছে তাওহীদ। তাওহীদে রুবুবিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টি, রব, প্রতিপালন এবং সার্বভৌমত্বে একক হিসাবে মেনে নেওয়াই হচ্ছে তাওহীদে রুবুবিয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনদাতা, আমাদের মৃত্যুদাতা, আমাদের রিজিক দাতা
তিনি বৃষ্টি বর্ষণ করেন। তাই আমাদের তাওহীদের রুবুবিয়্যাহ অবশ্যই গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে। দ্বিতীয় হচ্ছে তাওহীদে উলুহিয়া। তাওহীদে উলুহিয়া হচ্ছে আল্লাহকে একমাত্র ইবাদতের জন্য নির্দিষ্ট করা। তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার 99 নাম এবং তার গুণাবলী বোঝা এবং আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে তার বাস্তবায়ন করা। সম্মানিত ভাইরা, আমার সময় খুবই সংক্ষিপ্ত, তাই আমি আপনাদেরকে এই তাওহীদ মেনে চলা এবং অনুধাবন করার জন্য সবাইকে অনুরোধ করছি এবং এই দাওয়াত সবার কাছে পৌঁছে দিবেন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনি এক থেকে শুরু করেন। উনি যেখান থেকে শেষ করবো এখান থেকে শুরু করবো। এখন 20-এর মধ্যে যত গুণী হবে অথবা শুধু 3 গুনতে হবে। সময় বলতেছে এখন আমার বিষয় আমি বাদ করে দিচ্ছি। শুরু করেন, 9 দিয়ে শুরু করেন। 10 14 17 কথা বলেন যে এখন তো সবাই আপনি দেখুন কিছু বলেন আউট সাইড কিছু বলবেন না আপনারা 17 18 19 20 মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হবে না 20 এমনি আসবে এমনি আমি এই জন্যই তো খেলাটা জন্য তো দেওয়া হয়েছে বুঝছেন 20 আমার বাকি পড়ছে বলা লাগে না দিছে আমরা ধরাই হ্যাঁ আপনি ওগুলো তাই শিশিয়া খালি এত জানা 1 2 3 4 5 6 7 8 11 12 মোবাইল